এই ৪৫ মিনিট ধরে ওকে সুন্দরী মায়ের হলে ফাঁসাবে রুমের ভিতরে। ব্যাচেলার পয়েন্ট আমাদের শিখিয়েছে বন্ধুত্ব, বাস্তবতা আর জীবনের টানাপোড়েন। সময় যত গড়াচ্ছে বাড়ছে এই সিরিজের জনপ্রিয়তা। তবে মজার ব্যাপার হচ্ছে এই সিরিজের অডিশনে কেউ ফিরেছেন বারবার, কেউ বছরের পর বছর কাটিয়েছেন আড়ালে। অভিনয় নয়, জীবনের শুরুটা ছিল একেবারেই ভিন্ন পথে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যদি তারা ব্যাচেলার পয়েন্টের অংশ না হতেন তাহলে কি হতেন তারা? আর যদি মেজাজ খারাপ হয় আমি কিন্তু আজকে 10 দিকে ভাঙ্গি ফাঁসার খাইয়ে আমি কই দিলাম। ব্যাচেলর পয়েন্টের পেছনের প্রধান কারিগর জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি। তার ছোটবেলায় স্বপ্নটাও ছিল অনেকটাই ভিন্ন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ছোটবেলায় প্রথম স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হওয়ার। তার পরবর্তীতে স্বপ্ন চেঞ্জ হয়ে গেল যে আমি মিউজিশিয়ান হব। তারপর যখন আরেকটু বড় হলাম তখন মনে হলো যে আমি ডিরেক্টর হব। তারপরে এই স্বপ্ন আর চেঞ্জ হয় নাই কখনো। যে চরিত্রটি ছাড়া ব্যাচেলার পয়েন্ট কল্পনাই করা যায় না, সেই চরিত্রটির নাম জিয়াউল হক পলাশ, যাকে আমরা কাবিলা নামেই চিনি। অন্যদিকে সিরিজের আরেকটি জনপ্রিয় চরিত্রের নাম মার্জুক রাসেল, যাকে দর্শক চেনে পাশা ভাই নামে। এখন প্রশ্ন, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন তারা? ক্লাস 8 পর্যন্ত ছিল যে ক্রিকেটার হব, ক্লাস 9 এর পর থেকে মনে হয়েছে যে নাম নির্মাতা। স্বপ্ন ছিল না, কিছু স্বপ্ন দোষ ছিল। একটি নাটকের দর্শকপ্রিয়তা পাওয়ার জন্য যা যা প্রয়োজন পরিচালক চেষ্টা করেছেন এই নাটকে দেওয়ার। ব্যাচেলার পয়েন্ট বর্তমানে শুধু একটি সিরিজ নয়, এটি একটি পরিবার।